হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি। এটা হলো একটা অসাধারণ নানের রেসিপি, যেটা খেতে কিন্তু দারুণ আর খুবই বানানো সহজ। তাই এটাকে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এটা মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে এটা কতটা পরিমাণ খেতে টেস্টি। তো এটা বানানোর জন্য যেসব উপকরণ লাগবে সেগুলো বলে দিচ্ছি। নিয়ে নিয়েছি ময়দা, নিয়ে নিয়েছি টক দই, নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, গ্রাইন্ড করা চিনি, কালো জিরে, সাদা তিল, 1 চিমটি লবণ, বেকিং সোডা, বেকিং পাউডার আর তেল আর দুধ। হলো লিকুইড দুধ 1 কাপ পরিমাণ। এর মধ্যে গ্রাইন্ড করা চিনিটা অ্যাড করে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, নিয়ে এটাকে ভালো করে মিক্স করে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সেই টক দইটা, নিয়ে এটাকে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিলাম। তো এরপর আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি সেই ময়দাটা। তো আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, বেকিং সোডা আর বেকিং পাউডার। এরপর সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে যে মিশ্রণটা তৈরি করেছিলাম না, সে মিশ্রণটা অল্প অল্প করে ঢেলে একটা সফট ডো করে নিতে হবে। তো এটাকে যত ভালোভাবে মাখাবেন তত ভালোভাবেই কিন্তু একটা সফট ডোয়ে পরিণত হবে। কিছুক্ষণ পর দেখুন একদম এটা একটা ডোয়ে পরিণত হয়েছে। তো এটাকে আরো ভালোভাবে মিক্স করছি। তো দেখুন এটা কিছুক্ষণ মেখে নেওয়ার পর ডোটা কতটা পরিমাণ সফট হয়েছে। এটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দিলাম। 15 মিনিট পর দেখুন আমি লিচি কেটে নেব। তো এটাকে আমি হাতে করে ভালোভাবে মুথে নিচ্ছি প্রথমে। তারপরে কিন্তু লিচিটা কেটে নেব। তো এরপর আমি এক এক করে লিচিগুলোকে কেটে নিচ্ছি। তো এই ডোটাকে ভালো মতো গোল করে নিয়েছি। তারপরে আমি এটাকে হাতে করে প্রেস করে দিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ চালের আটা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। তো বেলে নেওয়ার পর আমি এর মধ্যে কালো জিরে, সাদা তিল আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, নিয়ে এটাকে বেলে নিচ্ছি ঠিক এরকমভাবে। তো সেম প্রসেসই আর একটাকে বানিয়ে নিচ্ছি। প্রথমে বেলে নিয়েছি, কালো জিরে, সাদা তিল, কুচি করে রাখা ধনেপাতা দিয়ে বেলে নিয়েছি। তো এরকমভাবে সবগুলোকে বানিয়ে নিতে হবে। তো গ্যাস ওভেনে আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি। এরপর ওই নানগুলোকে সেঁকে নেব। তো নানের পেছনে পেছনে আমি একটু জল দিয়ে দিলাম ঠিক এরকমভাবে। তারপর আমি এটাকে দিয়ে দিচ্ছি। তো দেখুন কিছুক্ষণ পর এটা কিন্তু ফুলতে শুরু করেছে আর এটা ধীরে ধীরে কিন্তু ফুলছে।
কিছুক্ষণ ফোলার পর আমি এই প্যানটাকে উল্টিয়ে দিলাম। তারপরে আমি এটাকে সোজা করার পর দেখুন এটা রেডি হয়ে গেছে। এটাকে এবার তুলে নেব। তো সেম প্রসেসেই কিন্তু আরেকটাকেও বানিয়ে নিতে হবে। তো এর উপরে আমি ঘি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা বাটার নান পিঠা তার জন্যই। সবগুলোই কিন্তু নামিয়ে নেওয়ার পর ঘিটা অবশ্যই বুলিয়ে নিতে হবে। তো এরকমভাবে আরেকটা বানিয়ে নিয়েছি। দেখুন এইটাও কিন্তু দারুণ হয়েছে, আর এটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এটাও কিন্তু দারুণ হয়েছে। সব সেম প্রসেসেই বানিয়ে নিতে হবে। তো দেখুন এর উপরে কিন্তু আমি ঘিটাও দিয়ে দিচ্ছি। আর এই সত্যি বলছি এই পিঠা বাটার নান পিঠাটা কিন্তু খুবই সুন্দর, একেবারে দারুণ। একবার উল্টে দিলাম আর দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে। মানে নামানোর সঙ্গে সঙ্গেই কিন্তু ঘি দিয়ে দিতে হবে উপরে। যখনই নামাচ্ছি তখনই কিন্তু ঘিটা দিয়ে দিয়েছি। আর একটা দেখুন, এটাও দেখুন কত সুন্দরভাবে ফুলছে। তো এটা ছিল আমার লাস্ট পিঠা। এরপর কিন্তু আমার সবগুলোই রেডি হয়ে গেছে, আর সবগুলোই দেখুন কত পারফেক্ট হয়েছে, একেবারে দারুণ। তাই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। এর ভেতরটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি, কতটা পরিমাণ সফট হয়েছে দেখুন। মানে এটা বানাতে গেলে কোনো রকম ঝামেলা করতে হবে না। আপনাদেরকে এই পিঠাটা সত্যি বলছি খুবই ভালো লাগবে, দারুণ একেবারে। তাই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর দেখুন এই 3 কাপ ময়দাতে কতগুলো পিঠা হয়েছে দেখুন। 3 কাপ ময়দাতে কিন্তু 7টা পিঠা হয়েছে। তাই অবশ্যই এই পিঠাটা ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন।